21শে ডিসেম্বর 2023 সালে মুক্তিপ্রাপ্ত রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখ খান অভিনীত জনপ্রিয় হিন্দি সিনেমা ডাঙ্কি। সরকারিভাবে ভিসা না পেয়ে কয়েকজন বন্ধু অবৈধ চোরাপথে পাঞ্জাব থেকে লন্ডনে পাড়ি দেওয়ার অনবদ্য নির্মম কাহিনী ফুটে উঠেছে সিনেমার পর্দায়। উদ্দেশ্য নিজেদের জীবনকে একটু ভালোভাবে স্বাচ্ছন্দ্যের সাথে কাটানো। এই ডাঙ্কি পথ শুধুমাত্র সিনেমায় নয়, বাস্তবের প্রেক্ষাপটে রচিত হয়েছে। তৃতীয় বিশ্বের নাগরিকরা প্রথম বিশ্বের দেশ আমেরিকা, ইউকে, কানাডায় এইভাবে ডাঙ্কি পথে রওনা দিয়েছে নিজেদের জীবনকে বাজি রেখে। পাঞ্জাব, হরিয়ানা, গুজরাটের যুবকরা এই পথ বেছে নিয়েছে। নিজেদের বাড়ি, ঘর, জমি জায়গা সমস্ত কিছু বিক্রি করে একদিকে খাদ্য সংকট, জল সংকট, এছাড়া বন, নদী, সমুদ্রের ভয়াবহতা কাটিয়ে আর পুলিশ প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে তারা পৌঁছেছে এইভাবে আমেরিকা, ইউরোপ, কানাডার মতো দেশগুলোতে। এই ডাঙ্কি আসলে কি? পাঞ্জাবে ডঙ্কি থেকেই এই ডাঙ্কি শব্দটি এসেছে, যার অর্থ হোপিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, অর্থাৎ এক জায়গা থেকে আর এক জায়গায় লাফানো। লক্ষ লক্ষ ভারতীয় এইভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম এবং ইউরোপে পাড়ি দিয়েছে। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের ডেটা অনুযায়ী অক্টোবর 2022 সালে 2023 অক্টোবর মাস পর্যন্ত শুধুমাত্র সাউথার্ন বর্ডারে 42,000 ভারতীয় ধরা পড়েছে। নভেম্বর 2022 থেকে নভেম্বর 2023 পর্যন্ত শুধুমাত্র আমেরিকার বর্ডারে 97,000 ভারতীয় এইভাবে ধরা পড়েছে। সাধারণত পাঞ্জাবের যুবকরা কানাডা এবং হরিয়ানার যুবকরা আমেরিকায় এইভাবে পৌঁছতে পছন্দ করে। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী ভারত থেকে চোরাপথে আমেরিকা পৌঁছানোর জন্যে 15 লাখ থেকে 40 লাখ টাকা পর্যন্ত খরচ হয়। পর্তুগালে সেটি 15 লক্ষ, জার্মানিতে 25 লক্ষ টাকা। এই সমস্ত টাকা চোরাপথের জন্যে এজেন্সিকে বহন করে এসেছে এই ব্যক্তিরা। নিজেদের বাড়ি, ঘর, জমি সমস্ত কিছু বিক্রি করে এইভাবে যুবকরা পাড়ি দিয়েছে তৃতীয় বিশ্বের দেশে। আসুন দেখে নেওয়া যাক ভারত থেকে কিভাবে চোরাপথে আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে পৌঁছে নিয়ে যায় এই সমস্ত চোরাচালানকারীরা। সাধারণত ভারত থেকে প্রথমে ল্যাটিন আমেরিকার দেশ ইকুয়েডর, বলিভিয়া, ঘানা, ব্রাজিল, ভেনেজুয়েলা নিয়ে যাওয়া হয়, কারণ এই সমস্ত দেশে অন অ্যারাইভেল ভিসা এবং ট্যুরিস্ট ভিসা ভারতীয়দের পক্ষে পাওয়া অত্যন্ত সহজ। তারপর সেই সমস্ত দেশ থেকে কলম্বিয়াতে তারা পৌঁছায়। কলম্বিয়া থেকে অত্যন্ত ভয়সংকুল পানামা জঙ্গলকে পার করে তারা মেক্সিকো পৌঁছায়। অন্য ক্ষেত্রে দেখা যায় যে এজেন্টরা দুবাই থেকে সরাসরি মেক্সিকোর ভিসা করে ভারতীয়দের সেখানে পৌঁছে দেয়। কিন্তু এটার একটা বিপদ আছে, সরাসরি আসা ভারতীয়দের সেখানে বেশি জেরা করা হয়। তাই এজেন্টদের সবথেকে পছন্দ হলো ভারত থেকে আগে প্রথমে ল্যাটিন আমেরিকার দেশে আনা, কলম্বিয়া হয়ে পানামা অরণ্য পার হয়ে মেক্সিকোতে পৌঁছানো। এই মেক্সিকো হলো আমেরিকা পৌঁছানোর প্রবেশদ্বার। অন্য ক্ষেত্রে দেখা যায় এই পানামা জঙ্গলে একদিকে জলসংকট তো আছেই, অন্যদিকে ভয়ঙ্কর পশুদের আক্রমণ এবং ডাকাতিরও পরিমাণ বেড়ে চলেছে। এই 8 দিনের পানামা জঙ্গলের পথে অধিকাংশের মৃত্যু ঘটেছে এবং তাদেরকে আর বাড়ি ফিরিয়ে আনাও অসম্ভব, কারণ তারা কোনো সরকারিভাবে সেখানে যাচ্ছে না, সকলেই
যাচ্ছে গোপন চুরির পথে। আরেকটি বিকল্প পথ খুঁজেছে এজেন্টরা। কলম্বিয়া হয়ে স্যান আন্দিস নদীতে, সেখানে ছোট ছোট মাছ ধরা নৌকো করে 150 কিলোমিটার পাড়ি দিয়ে তারা মেক্সিকোতে পৌঁছে দিয়েছে। এতদিন সব ভয়াবহতা পার হয়ে যতজন মানুষ এই মেক্সিকোতে পৌঁছতে পেরেছে, তাদের আর এক শেষ কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। এই মেক্সিকো এবং ইউএস আমেরিকার বর্ডার 3140 কিলোমিটার। তাদের প্রত্যেককেই চেষ্টা করতে হয় এই বর্ডার টপকে আমেরিকায় ঢোকবার। অনেক সময় অনেক মানুষ সেটি সম্ভব করতে পারে এবং অনেকেই ব্যর্থ হয়। তাছাড়াও অনেকে রিও গ্রান্ডা নদী পার হয়ে আমেরিকায় পৌঁছয়। আমেরিকায় পৌঁছানোর পর ধরা পড়ার পরে তাদেরকে বিভিন্ন ক্যাম্পে রাখা হয় এবং তারপর তাদের বিচার করা হয়। বিচারের তাদেরকে আসাইলামের ব্যবস্থা হয় এবং তারপর তারা আমেরিকার নাগরিকত্ব পায়। মোটামুটি এইভাবে বিভিন্ন এজেন্টরা ভারত থেকে ডাঙ্কি পথে আমেরিকায় পাঠানোর ব্যবস্থা করে। অন্যদিকে ইউরোপের দেশগুলোতে যাওয়া তুলনামূলকভাবে অনেকটা সহজ। মেক্সিকো থেকে তাদের বিভিন্ন, কখনো বাস, কখনো হেঁটে, কখনো ট্রেনে, বিভিন্ন পথে ইউরোপের দেশে পৌঁছে দেওয়া হয়। অনেকেই সফলতা পেয়েছে ঠিকই, অনেকেই হারিয়ে গেছে কোনো দূর দেশের গহন জঙ্গলের অন্ধকারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।